লক্ষ্মী পূজার রাতে হঠাৎই আক্রান্ত এক কংগ্রেস কর্মী, তাকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগের তীর বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা কাকরাবনে। জানা যায় যে কাকরাবন শালগড়া বিধানসভার হজরা এলাকায় এক কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। টেপানিয়া জেলা হাসপাতালে সে বর্তমানে চিকিৎসাধীন। খবর পেয়ে জেলা কংগ্রেসের সভাপতির নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে আহত কর্মীর খোঁজ খবর নেয়। প্রতিনিধি দল আহত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেন এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল এই বিষয়ে কি বলছেন শোনাবো। কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রে ভদ্রা এলাকায় গতকাল সন্ধ্যার সময় আমাদের কংগ্রেস কর্মী মফিজ মিয়ার উপর বিজেপি দুষ্কৃতীরা সেখানে হামলা করে। আরজন আলীর নেতৃত্বে আরজন আলী, ওনার সেখানে কামরান হোসেন আর সাফাতুল ইসলাম, এই তিনজন বিজেপির দুষ্কৃতিকারী। আমাদের কংগ্রেস সমর্থক মফিজ মিয়ার সেখানে দোষ ছিল, কারণ আরজন আলী সেখানে এই এলাকার মধ্যে নেশার ট্যাবলেট বিক্রি করে যুব সমাজের সেখানে জীবন সেখানে ধ্বংস করে দিচ্ছে। গতকালকেও কিছু ক্রেতা যখন যাচ্ছিল ওনার বাড়িতে নেশার ট্যাবলেট সেখানে কেনার জন্য, মফিজ মিয়া সেটা প্রতিবাদ করেছিলেন। সে প্রতিবাদ করার অপরাধে সেখানে আরজন আলীর নেতৃত্বে তিনজনে মিলে তাদের সেখানে আমাদের কংগ্রেস সমর্থকের বাড়িতে ঢুকে সেখানে রক্তাক্ত করেছে, তার মাথা ফাটিয়েছে। সেখানে এখন গোমতী জেলা হাসপাতালে সে আছেন। আমরা উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এসেছি সেখানে ওনাকে দেখার জন্য। ওনাকে দেখলাম যে মাথার মধ্যে অনেকগুলো সেখানে সেলাই লেগেছে। আমরা পুলিশের কাছে অনুরোধ করব, যে সমস্ত দুষ্কৃতিকারী সেখানে কংগ্রেস কর্মীর উপর আক্রমণ করেছে অতি দ্রুত যাতে তাদের বিরুদ্ধে সেখানে ব্যবস্থা নেওয়া হয়। নমস্কার। আপনারা শুনলেন তার বক্তব্য। অর্থাৎ রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, কংগ্রেস কর্মীকে রক্তাক্ত করার পেছনে রাজনৈতিক সন্ত্রাস লুকিয়ে রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্রের হজরা এলাকায় গতকাল রাতের এই ঘটনা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।